হ্যালো গাইস, সালাম আলাইকুম। অবশ্যই আমি ভালো আছি, আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ছেলে মেয়ে একটু অসুস্থ হয়েছে, তো আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন। আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন। আর আমার মেয়েকে এখন বেড়াতে যাওয়ার জন্য রেডি হয়েছি, যে মুহূর্তে সে মুহূর্তে অলরেডি শ্বাস দিয়ে ফেলতেছি, কারণ বেশি কাশি, ওর কাশি বেশি বাড়ে গেছে। ও কাশার জন্য কথাও বলতে পারতেছে না। সেজন্য আমি ঘরে যখন ওষুধ ছিল, এই জন্য ছোটো বাচ্চাদের ঘরে সব কিছু রেডি করা লাগে। তো এই রেডি থাকা অবস্থায় রেডি আছে বিদায় শ্বাস মেশিন আর উইন্ডার ফ্লাস লাইন সব কিছু আছে বিদায় হঠাৎ করে আমি আমার মেয়েকে শ্বাস দিয়ে ফেলতেছি। এর জন্য ছোটো বাচ্চাদের ঘরে সব কিছু রেডি করা লাগে, যেমন একটা জ্বরের সিরাপ, না একটা পায়খানা সিরাপ, আর একটা বমি সিরাপ, আর একটা ঠান্ডা সিরাপ, এরকম সব কিছু উপস্থিত লাগে। আমার সব কিছু উপস্থিত থাকা সত্ত্বেও আমার দুষ্টঘরের মিষ্টি বুড়ি ঠান্ডা লাগে, বেশি কাশতেছে। তো এখন দেখেন অলরেডি আমার বুড়ি শ্বাস দিতেছে। আমার বুড়ি শ্বাস দিয়ে দিবে, শ্বাস মেশিন নিয়ে শুধু খেলা করবে। আমার বুড়ির কাজ হচ্ছে এগুলা। তো আমার বুড়িকে প্রায় 10 মিনিটের উপরে শ্বাস দিছি। কেন ও বেশি কাঁচতেছে, সেজন্য ওষুধ একটু বাড়াই দিছি। একবার ডাক্তারে বলছিল আমাকে উইন্ডার প্লাস পুরো অর্ধেক দিছি, আর স্যালাইন 2 সিসি দিছি। স্যালাইন 2 সিসি দিয়ে অনেকক্ষণ পর্যন্ত শ্বাস দিছি। শ্বাস দেওয়ার ফলে আলহামদুলিল্লাহ একটু কম লাগছে। দেখেন ছোটো বাচ্চাদের ঘরে কী না হয়, বেড়াতে যাওয়ার মুহূর্ত হঠাৎ করে আমার শ্বাস দেওয়া লাগতেছে, অথচ আমরা রেডি হয়ে গেছি তো বেড়াতে যাওয়ার জন্য। আর রাতের বেলা শ্বাস দেওয়ার জন্য অবশ্যই চলে আসছি। তো আমার বুড়ি দেখেন শ্বাস মেশিন নিয়ে কী করে। দেখছেন আমার মেয়ে দুটোটা এত যে অসুস্থ থাকে, এটা নিয়ে আমি অনেক টেনশনে থাকি। আপনাদের শুধু একটু দোয়া কামনা করি। আপনারা সবাই আমাকে প্লিজ একটু হেল্প করবেন। টাকা পয়সা কিছু দিয়ে হেল্প করতে হবে না, একটু লাইক কমেন্ট শেয়ার করবেন।